আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে ওয়ালটন কোম্পানির একটি প্রিমিয়াম চার্জার কন্ট্রোলার, সোলার কন্ট্রোলার, এটা সম্পর্কে আলোচনা করব। এটা হলো প্রিমিয়াম সোলার চার্জ কন্ট্রোলার। সোলারের জন্য এটা ব্যবহার করা হয়, এটা ওয়ালটন কোম্পানির। তো এটা আমরা আনবক্স করব। আনবক্স করে এটা কিভাবে সেটিং করতে হয়, কিভাবে কী করতে হয়, সব কিছু আমরা দেখব। এটার মূল্য, এটাতে প্যাকেটের গায়ে এখানে দেওয়া আছে এটার মডেল নেম WSOL-C10A। এটা হলো এটার মডেল নাম্বার এবং এটার রেটেড কারেন্ট হলো 10 এম্পিয়ার। এটা 10 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। এটার সাথে সোলার প্যানেল ম্যাক্সিমাম ব্যবহার করা যাবে 130 ওয়াট 12 ভোল্ট এবং 260 ওয়াট 24 ভোল্ট, এটাতে আমরা ব্যবহার করতে পারবো। এবং ম্যাক্সিমাম পাওয়ার এখানে আমরা 50 ভোল্ট ইনপুট দিতে পারবো সর্বোচ্চ, এর বেশি আমরা ইনপুট দিতে পারবো না। এটা 12 ভোল্ট এবং 24 ভোল্ট উভয়ই সাপোর্ট করে। তো আমরা এটাকে আনবক্স করবো, আনবক্স করে দেখব এর ভিতরের অবস্থা, এর সাথে আমরা কি কি পেয়েছি। এর সাথে আমাদের একটি ম্যানুয়াল বই দিয়েছে, প্রিমিয়াম সোলার কন্ট্রোলার সাথে একটি ইউজার ম্যানুয়াল বই দিয়েছে। এটা আমরা সময় করে পড়ে নিব। আর এখানে বোঝানো হয়েছে কিভাবে সেটিং করতে হবে, কিভাবে কি করতে হবে, এটা বোঝানোর জন্য এটা এখানে দিয়েছে। এটা ডিজিটাল ডিসপ্লে, এটা এম্পিয়ার, ভোল্টেজ এবং প্যানেল, লোড, আউটপুট সব কিছু এখানে দেওয়া আছে। কিভাবে কোন কানেকশন করবেন এখানে কানেকশনটা দেওয়া আছে, সোলার, তারপর ব্যাটারি এবং লোড। ডিসপ্লেতে সব কিছু দেওয়া আছে। টাইপ ব্যাটারি, আপনার কোন তিন টাইপের ব্যাটারি সিলেক্ট করতে পারবেন। আবার B1, B3, বিভিন্ন ধরনের ব্যাটারি সিলেক্ট করতে পারবেন। ফ্রন্ট ভোল্টেজ 13.7 এবং ডিসচার্জ ভোল্টেজ হলো 12.6 এটা ডিসচার্জ হবে এবং লো কাট ভোল্টেজ হবে 10.7, এরকম সেট করতে পারবেন। তো আমরা বইটা দেখলাম এবং সোলার কন্ট্রোলারটা এবার দেখব। এখানে আপনার ওয়ারেন্টি কার্ড, এটা 12 মাসের ওয়ারেন্টি দিয়েছে ওরা। তো আমি সোলার কন্ট্রোলারের মূল কানেকশন দেব। মূল কানেকশন দেওয়ার আগে আমাদের যে সোলার ব্যাটারি থেকে যে দুইটি তার এসেছে, সেই দুইটি তারের পজিটিভ নেগেটিভ চিহ্নিত করতে হবে। তার জন্য আমি একটি মাল্টিমিটার নিয়েছি। আমরা এই পাশে ধরলাম এবং এই পাশে ধরলাম। দেখেন আমাদের 12.92 ভোল্ট দেখাচ্ছে, এটা আমাদের ব্যাটারি ভোল্টেজ। আমাদের পজিটিভ তারটা যদি এই পাশে ধরি তাহলে দেখেন এখানে মাইনাস লেখা আছে। যদি মাইনাস লেখা ওঠে তাহলে বুঝবেন এই পাশেরটা পজিটিভ হবে। তো আমরা এটাকে ঘুরিয়ে দিলাম, পজিটিভ তারটা এই পাশে ধরে, এখন দেখেন কোনো মাইনাস নেই। তার মানে আমার এই লালটা পজিটিভ এবং সবুজটা নেগেটিভ। তো আমরা সোলার কন্ট্রোলারে কানেকশন করব। সোলার কন্ট্রোলারের গায়েও চিহ্নিত করা আছে পজিটিভ এবং নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ দেখে খুব সহজে আমরা কানেকশন করতে পারবো। আমরা পজিটিভের জায়গায় পজিটিভটি সংযোগ করে দিলাম এবং নেগেটিভের জায়গায় আমরা নেগেটিভ সংযোগ করে দিব। এটাকে আমাদের একটু লুজ করতে হবে, তারপর এটাকে স্ক্রুটা টাইট দিয়ে দিতে হবে। আমাদের সোলার কন্ট্রোলারে কানেকশন করা শেষ, ব্যাটারি কানেকশন করা শেষ। আমরা পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা এখানে কানেকশন করে দিয়েছি। এখন আমাদের সোলার কন্ট্রোলারে পাওয়ার চলে এসেছে। এখন আমরা চাইলে এখান থেকে এই যে 14 ভোল্ট দেখাচ্ছে, আমরা যদি সোলারে ইনপুট দিই তাহলে এটা 14 ভোল্টে চার্জ করবে, ব্যাটারিটা চার্জ করবে। আর দ্বিতীয়ত আছে আমাদের 12.6, ব্যাটারিটা যে ডিসচার্জ হবে, মানে আমাদের লোডটা চলবে 12.6 ভোল্টে। তারপর আছে আমাদের 10.0, আমরা এটা 10.5 অথবা 10 ভোল্টে সিলেক্ট করবো যাতে আমাদের 10 ভোল্টের নিচে নেমে গেলে লোডটি অফ হয়ে যাবে এবং 10 ভোল্টের উপরে থাকলে লোডটি চলবে। এবং এটা হলো আপনি কত ঘন্টা সোলারটা চালাবেন।
এটা সেট করার জন্য আপনার এই 14 ভোল্টে যদি সেট করেন তাহলে এটা ইচ্ছা করলে বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। এই যে এখানে পজিটিভ বাটন আছে এবং নেগেটিভ বাটন আছে, এখানে টিপ দিলে প্রেস করলে আপনার প্লাস হবে এবং মাইনাস হবে। তো আমাদের এখানে আমাদের ভোল্টেজ সেট করব এবং দ্বিতীয়ত আমাদের কত ভোল্টে ডিসচার্জ হবে এবং এটা হলো আমাদের লো ভোল্টেজ কত। আমরা এটাকে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের এটাকে বাড়াইতে বা কমাইতে পারবো। আমরা এটাকে 10.5 করে দিলাম, 10.5। তারপর এটা সেভ করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখলে সেভ হয়ে যাবে। তো আমাদের সেটিং করা শেষ। এখন আমরা সোলারের প্যানেলের যে ইনপুট, সেই ইনপুটটা দেব। যেহেতু আমার কাছে সোলার প্যানেল নেই, আমরা একটা 20 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে আমরা ইনপুট দেব। এটার আমাদের পজিটিভ হলো এই তারটি, আমাদের সোলার প্যানেলের পজিটিভ হলো এইটা। তো আমরা পজিটিভ দেখে আমাদের এখানে স্ক্রুটা লাগিয়ে দেব। তারপর বাকি রইল, মিস হয়ে গেছে। আমরা একটু লুজ দিয়ে ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে তারপর এটাকে সুন্দরভাবে টাইট দিয়ে দেব। যাও না কে, আমরা এই স্ক্রুটিকে ভালোভাবে টাইট করে দেব যাতে তারটা না খুলে যায়। তারপর আমাদের নেগেটিভ তারটিকেও সুন্দরভাবে এখানে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। আমাদের কিন্তু সোলারের যে পাওয়ার সেটা আমরা এই সকেটের সাহায্যে ইনপুট দেব এবং এটা ব্যাটারির সাথে ব্যাটারি সংযুক্ত হয়ে গেছে। এখন আমাদের ব্যাটারির যে সোর্স সোলার প্যানেল, সেটার পরিবর্তে আমি একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করব। এই পাওয়ার সাপ্লাই এখানে আমার দেখেন মাল্টিমিটারের সাহায্যে দেখাচ্ছি এখানে কত ভোল্ট আছে। এখানে আমাদের আছে 21.9 ভোল্ট, প্রায় 22 ভোল্টের কাছাকাছি আমরা এই সোলারে ইনপুট দেব। 22 ভোল্ট আমরা ইনপুট দিলাম। সোলার প্যানেলেও 20 ভোল্ট অথবা সর্বোচ্চ আমরা এখানে 50 ভোল্ট দিতে পারবো, তো আমরা 22 ভোল্ট দিয়ে দিলাম। সোলার প্যানেলটা দেওয়ার সাথে সাথে সোলারের প্যানেলের যে লাইনটা সেটা দেওয়ার সাথে সাথে সোলারের প্যানেল শো করতেছে, ব্লিঙ্ক করতেছে, মানে নিপতেছে এবং জ্বলতেছে এবং আমাদের এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর এটা আমাদের লোড, ইচ্ছা করলে আমরা যে ব্যাটারি চার্জ হচ্ছে, প্রায় ফুল চার্জ ব্যাটারিটা হয়ে গেছে। যেহেতু আমার 14 ভোল্টে সিলেক্ট করা আছে, প্রায় ফুল চার্জ হয়ে গেছে। আমরা এখানে আমাদের লোড, এখানে লোড দেখেন মাল্টিমিটার ধরে দেখাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে লোড হিসাবে কোনো কিছু নেই যে ব্যবহার করব, মাল্টিমিটার ধরে দেখাচ্ছি। এই লোডে আমাদের 13.6 ভোল্ট আছে। এখন এখান থেকে আমরা যে কোনো লোড ব্যবহার করতে পারবো। আবার এই যে এই বাটনটা টিপ দিলে দেখেন লোড 0 ভোল্ট হয়ে গেছে। আবার এই বাটনটা টিপ দিলে আমাদের লোড 13.6 ভোল্ট হয়ে গেছে। এই যে আমাদের অফ হয়ে গেল, এই আমাদের চালু হয়ে গেল। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে অফ করে রাখতে পারবো যে কোনো লোডকে। আপনারা চাইলে এই কন্ট্রোলারটা ব্যবহার করতে পারবেন। এটা ওয়ালটন কোম্পানির, এটা দাম নেবে 700 থেকে 750 টাকা। এটা আমি কিনেছিলাম 1 মাস আগে, এখন পর্যন্ত মানে ভালোভাবে চেকও করি নাই যে এটা কেমন কাজ করে। তো আজকে আমি মূলত ভিডিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত ভিডিওটা তৈরি করা। তো আমি এখানে সোলার প্যানেল হিসাবে 20 ভোল্ট 21 ভোল্ট ইনপুট দিয়েছি এবং 12 ভোল্টের একটি 9 এম্পিয়ারের ব্যাটারির সাথে সংযোগ করেছি। লোড হিসাবে আমরা একটি চার্জার ফ্যান চালাবো এখান থেকে, চার্জার ফ্যান আর দুইটি লাইট আছে আমাদের রুমের জন্য, রুম লাইট, সেটি এখান থেকে ব্যবহার করব। এটা মূলত এই উদ্দেশ্যে আমার কিনা। এখানে দেখতে পারবেন আপনারা কত এম্পিয়ারের কিনবেন সেটা এখানে লেখা থাকে। যে 10 এম্পিয়ার, আপনারা 10 এম্পিয়ার দেখে কিনবেন, অথবা এখানে যদি আপনারা 20 এম্পিয়ার পান ওয়ালটন কোম্পানি, সেই ক্ষেত্রে 900 টাকা নেবে। 20 এম্পিয়ার কিনলে আপনাদের জন্য বেস্ট। আপনারা চাইবেন 20 এম্পিয়ার কেনার জন্য,
যারা মনে করেন 20 এম্পিয়ার কিনবেন তারা এখান থেকে 200 এম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। যাদের 100 এম্পিয়ার অথবা 50 এম্পিয়ারের ব্যাটারি আছে তারা 10 এম্পিয়ার কিনলেও চলবে, সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইয়ের উপকৃত হয়। আমি আবারও সবার ভিডিও শেষ করার আগে সেটিংটা দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে এই মেনু এই বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন 14.1 ভোল্ট, এখানে চাপ দিয়ে ধরে আপনারা ইচ্ছা করলে ভোল্টেজটাকে বাড়াইতেও পারবেন, কমাইতে পারবেন। কত ভোল্টে আপনি ব্যাটারিটা চার্জ করবেন। আমরা এখানে যেহেতু ছোটো ব্যাটারি 13.8 রাখলাম, আপনার 9 ভোল্টের ব্যাটারি যেহেতু 13.8, আপনার বড় ব্যাটারি হলে এখানে 14.5 অথবা 14.4 সেট করতে পারবেন। তো আমি এখানে 13.8ই রাখছি যেহেতু আমার ছোটো ব্যাটারি। তারপরে আছে আমাদের লোডটা চলবে 12.6 ভোল্ট। তারপর আছে আমাদের ম্যাক্সিমাম আউটপুট বন্ধ হবে 10.5 ভোল্টে। আমাদের লো কাট মানে ব্যাটারিটা লো হয়ে গেলে 10.5-এ লো কাট করে দিবে। তারপর আছে আমাদের লোডটা কত ঘন্টা চালাবো সেটা আপনারা এখান থেকে টিপ দিয়ে ধরে ইচ্ছা করলে আপনাদের সময় বাড়াইতে পারবেন, 3 ঘন্টা বা 4 ঘন্টা। আপনাদের যদি অল টাইম চালান তাহলে 24 ঘন্টা সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু অল টাইম চালাবো আমি এখানে 24 ঘন্টা দিয়ে দিলাম। আবার চাপ দিয়ে ধরে রাখলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের কিন্তু সোলার কন্ট্রোলার সেটিং শেষ। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অন্যর কাছে শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইয়ের উপকৃত হয়। সকলে ভালো থাকবেন।